বাতাসে তীব্র গন্ধ আর জমে থাকা পানির বুদবুদে স্পষ্টই বোঝা যায় বিতরণ ও সঞ্চালন লাইনের লিকেজ থেকে অনবরত বেরিয়ে আসছে গ্যাস। বছরের পর বছর ধরে নারায়ণগঞ্জের গোয়ালপাড়া, কলাচিপা, কলেজ রোড, জামতলা, দেওভোগ ও মাঝদাইর এলাকায় এই চিত্র। এছাড়া ফতুল্লার সস্তাপুর, জালকুড়ি, পঞ্চবটি, ভোলাইল, পাগলা ও নয়ামাটি এলাকাতেও লিকেজ আছে গ্যাস পাইপে। সবশেষ গত 11 মে ফতুল্লার লাকিবাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হন একই পরিবারের 4 জন। আগের দিন গিরিধারা এলাকায় বহুতল ভবনের নিচ তলায় গ্যাস লিকেজে বিস্ফোরণ হয়, এতে দগ্ধ হন আরেক পরিবারের 5 জন। এসব ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। এলাকাবাসী আসলে সবসময় আসলে একটা আতঙ্ক নিয়ে থাকে, এই কখন গ্যাসের ব্লাস্ট হলো, একটা অ্যাক্সিডেন্ট হলো। প্রায় আমরা সময় লক্ষ্য করি যে রাস্তাগুলোতে পানি বৃষ্টি হলে বুদবুদ শব্দ হয়। গ্যাসের অনিয়ম অব্যবস্থাপনা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা এবং অসচেতনতায় আসলে আমি মনে করি যে এখানে দায়ী। ফায়ার সার্ভিস বলছে 2025 সালের জানুয়ারি থেকে এবছরের 11 মে পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় 275টি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। আর এসবই ঘটেছে তিতাসের পাইপলাইনের লিকেজ থেকে। প্রাণ গেছে 12 জনের, আহত হন অন্তত 1.5 শতাধিক। লিকেজগুলো দ্রুত মেরামত না করলে এমন ঘটনা রোধ করা সম্ভব নয় বলে দাবি ফায়ার সার্ভিসের। যেখানে লাইনগুলো লিকেজ আছে, অনেক জায়গায় দেখা যায় যে আমরা রাস্তা খনন করছে, সেখানে দেখা যায় যে বৃষ্টি হলেই পানি হলে সেখানে আমরা দেখি যে বুদবুদ আকারে সেখানে কিন্তু যে গ্যাস বাইর হচ্ছে। বিভিন্ন জায়গায় এটা কিন্তু আমরা দেখি। তো তাদেরকে আরও তদারকি করতে হবে, তাদেরকে যেখানে লিকেজ আছে সেগুলো বন্ধ করতে হবে। নারায়ণগঞ্জে তিতাসের আবাসিক ও শিল্প বাণিজ্যিক সংযোগ স্থাপন শুরু হয় 1964 সাল থেকে। সংস্থাটি বলছে অবৈধ সংযোগ বন্ধে অভিযান সহ লিকেজ মেরামতে কাজ চলছে। এই লিকেজের তথ্য যখন আমরা পাই, আমাদের ইমার্জেন্সি টিম আছে, তারা তাৎক্ষণিকভাবে সেটা রিপেয়ার করে। আর যেগুলো তাদের সক্ষমতার বাইরে, সেগুলোর জন্য আমাদের ইয়ারলি কন্ট্রাক্টর নিয়োজিত আছে। আমরা তাদের মাধ্যমে আমরা এই লিকেজগুলো তাৎক্ষণিকভাবে আমরা মেরামত করি। নারায়ণগঞ্জে তিতাসের আবাসিক, শিল্প ও বাণিজ্যিক বৈধ গ্রাহকের সংখ্যা প্রায় 1,48,000। এর পাশাপাশি আছে লক্ষাধিক অবৈধ সংযোগও। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।